আমরা জানি এই লড়াই করতে গেলে কোমরের জোরটাকে শক্ত করেই লড়তে হয়। আমরা সেই কোমরের জোর শক্ত করেই বলছি যে সব পুলিশরা ডিউটি কম আর তৃণমূলের দালালি বেশি করছেন, আর থানাগুলোকে তৃণমূলের পার্টি অফিসার ক্লাবে পরিণত করে দিয়েছেন। सुधरे जान सुधरे जान सुधरे जान, नहीं तो अगर हम लोग बिगड़ गए तो आपको सुधरने का मौका नहीं मिलेगा। सम्मेलन হয়েছে, এখন প্রকাশ্য সমাবেশ। अभी कुछ देर पहले पुलिस हम लोगों का इस जिला का सेक्रेटरी, इस सभा का सभापति कमरेड देबुदाके फोन করে বলেছেন যেদিকে কালীপুর থেকে ওদিকে দুর্গাপুর পর্যন্ত অবরুদ্ধ হয়ে গেছে এবং রিকোয়েস্ট করেছেন যে দাদা এবারে বলে দিন আপনাদের কমরেডরা যাতে আর মাঠে না আসে। আমরা শুধু পুলিশের মারফত আর প্রেসকে জড়িয়ে আর হুগলির এই মাঠ থেকে গোটা রাজ্যে দালাল পুলিশ আর তৃণমূল বিজেপিকে বলছি, আরে আমাদের কথা তো ছেড়ে দাও, তোমাদের কথা মানুষ আর শুনবে না। মাঠ আমাদের বড় হচ্ছে, আর সেই মাঠে দাঁড়িয়ে থেকে লড়াইটা হবে চোখে চোখ রেখে। কর্পোরেট মিডিয়া আর কর্পোরেট দালালদের টাকাতে কিছু লোক আছে যারা এই ভুয়ো ভ্রান্তি প্রচার করে বেড়াচ্ছে কি আরে লাল ঝান্ডাকে ভোট দিয়ে কি হবে। अरे क्या होगा, তোমাদের পাপ 14 পুরুষ দাদুদেরকে গিয়ে জিজ্ঞেস করো লাল ঝান্ডা के ভোট দিলে কি হয়। लाल झंडा के ভোট দিলে जमींदार का हलक में हाथ डालकर कुत्ता बिल्लियों के नाम पर जो जमीन था वो जमीन छीनकर प्रांतिक चाষীদের হাতে দিয়ে দেওয়া হয়। लाल झंडा ভোট পেলে গায়ে গায়ে স্কুল তৈরি হয় গো। লাল ঝান্ডা ভোট পেলে ঘরের দরজাতে দুয়ারে গিয়ে স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়। লাল ঝান্ডা ভোট পেলে করে দেখিয়েছে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা লাল ঝান্ডার পার্টি সরকারে থাকলে ক্ষমতা ভোগ করে না, দায়িত্ব পালন করে। গতবার রাজ্য সম্মেলনে কমরেড মোহাম্মদ সেলিম সেক্রেটারি হয়ে কি বলেছিলেন, আমি সেলিমদার কথা নিজেই বলে দিচ্ছি, জানি না যে ঘুমাতে দেব না, বলেছিলেন না ঘুমাতে দেব না। এবার চলুন আমরা সবাই মিলে বলি ছুটিয়ে ছুটিয়ে মারবো, কাউকে রেয়াত করা যাবে না, কাউকে রেয়াত করা যাবে না। কি সমাবেশ দেখেছেন ইনসাফের ব্রিগেডে, তার থেকেও বড় সমাবেশ করব, চ্যালেঞ্জ রইল, কই अगर रोक सके तो रोक ले। মাঠ ছেড়ে দেব না তো, কাঁধে কাঁধে অনেক 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 লাশ বয়েছি। চোখের সামনে দেখেছি মইদুলকে পিটিয়ে মেরেছে, সুদীপ্ত, স্বপন ছুরি দিয়ে বারে বারে স্ট্যাবিং করে কেটে দিল রেখা তামাংয়ের শরীরটা দার্জিলিং এ। সালকু সোরেন পোকাই কেন শরীরটা, রাজিবুল, মনসুর, প্রত্যেকটা দিন আমাদের আনিস, আমাদের স্বপন কোলে, আমাদের ভীমনাথ তেওয়ারি, আমাদের দিলীপ সরকার প্রত্যেককে খুন করেছে। বয়েছি हम लोगों का कमरेडों का, हम लोगों का साथियों का लाश। এখনো পর্যন্ত আরজি করে ডাক্তারের মেয়েটির ক্ষতবিক্ষত চেহারাটা আমাদের চোখের সামনে ভাসছে। যে সরকারি ডাক্তার যদি সরকারি হসপিটালে এত নৃশংসভাবে মরে যায়, তোরা লড়ে যা, এই লড়াই তোদের শেষ নেই, এই লড়াই তোদের টি20 নয়, এই লড়াই আমাদের টেস্ট ম্যাচ। আর লাল ঝান্ডা জানে শেষ অবধি খেলে ম্যাচ বের করে নিয়ে আসতে। আমরা আমাদের কমরেডদের সাথীদের লাশ যত বয়েছি এক কাঁধে, दूसरे कांधों पर हम लोग लाल झंडा पकड़े हैं। যতই কাঁধটা লাশের ভারে ভারী হয়েছে ততই কাঁধটা লাল ঝান্ডাতে ধরে থাকার জন্য আরো শক্তিশালী হয়েছে। আমাদের কমরেডদের লাশ কাটা ঘর থেকে বের করে নিয়ে আসা, আমাদের কমরেডদের কাঁচা রক্ত মাংসের গন্ধ নাকে লেগে আছে।
কয়েকদিন ধরে বিরাট কোহলি অফ ফর্মে ছিল, রান পাচ্ছিল না, তার সেঞ্চুরিটা হলো আর ভারতের জিতটাকে নিশ্চিত করলো। ফিরে ওই কথাই প্রমাণিত হলো, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। ক্লাস যার থাকবে